হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, আমি বান্দার সাথে তেমন মুআমালা করব, তেমন ব্যবহার করব। বান্দা আমার সাথে যেমন ধারণা পোষণ করবে আমার ব্যাপারে, কোনো বান্দা যদি আল্লাহর ব্যাপারে এই ধারণা পোষণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা দান করবেন, আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আল্লাহ পাক তাকে সেটা দান করবেন। রিজিকের ব্যাপারেও এমন, রিজিকের ব্যাপারে বান্দা যদি আল্লাহর প্রতি আস্থা রাখে যে আমার মালিক আমাকে সৃষ্টি করছেন, আমার মালিক আমাকে রিজিক দিবেনই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কোনোভাবে রিজিক পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে বান্দার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রাখছেন। সুবহানাল্লাহ। লিপিবদ্ধ করে রাখছেন বান্দা কি খাবে। আল্লাহ মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা তো একটা ঘটনা সংঘটিত হইলে আমরা তার সমাধান খুঁজি, ঠিক না? একটা বিপদে পড়লে আমরা তার সমাধান খুঁজি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ সংগঠিত হওয়ার পরে সমাধানের ব্যবস্থা করেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সমাধানের ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। বান্দা সৃষ্টি করবেন তার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রাখছেন। তাহলে বান্দা যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক পৌঁছায় দিবেন। সে যদি পেরেশানি না করে, পেরেশানির দরকার নাই, আমার দায়িত্ব যেটা আমি সেটা পালন করব, মালিকের দায়িত্ব রিজিক দেওয়ার, মালিক রিজিক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পাঠাই দিবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে, একটা এলাকার লোক, একটা কওম, তারা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে অভাব অনটন দেখা দিছে, দুর্ভিক্ষ দেখা দিছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। তারা সবাই পরামর্শ কইরা এক লোককে প্রতিনিধি বানায়া পাঠাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে, যাও হুজুরকে যায় সংবাদটা দাও, নতুন মুসলমান হয়েছে তারা, এখন তারা কি করবে। এই প্রতিনিধি আস্তে আস্তে হাঁটতে জিজ্ঞাসা করতে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে, দরজার সামনে দাঁড়াইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, এমন সময় উনি কানে শুনতে পাইতেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। এই আয়াতটা পড়তেছেন, আমার আজকের পঠিত আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এর অর্থ হলো, পৃথিবীতে আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। উনি তো আরবের লোক, আর আরবি বুঝেন, তো উনি যখন শুনতে পাইলেন যে হুজুর এই আয়াতটা পড়তেছেন যে পৃথিবীর যত প্রাণী আছে, শুধু মানুষ নয়, যত প্রাণী আছে আমরা দেখি আর না দেখি, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, তার জিম্মাদারি। উনি আরবের লোক, এই আয়াতের অর্থ বুঝছেন। এই আয়াতের অর্থ বোঝার পরে ওই লোকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ডাক দেন নাই। উনি হুজুরকে ডাক না দিয়া ওই লোকটা আবার ফিরে আসছে তার গোত্রের কাছে। ফিরে আয়সা বলতেছে, সবাই জিজ্ঞাসা করতেছে, ভাই কি ব্যবস্থা করে আসলা, খাবারের কি ব্যবস্থা করলা? এই লোকটা বলতেছে, ওই প্রতিনিধি বলতেছে, ও আমার কওমের লোকেরা, ও আমার ভাইয়েরা, আমার বাবারা, খাবারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো উত্তম ব্যবস্থা হয়ে যাবে। এখন এলাকার লোকজন, কওমের গোত্রের লোকজন তো খুশি। তারা মনে করছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, হুজুর একটা বরাদ্দ হয়তো আমাদের জন্য দিছেন, বরাদ্দ হয়তো আসতেছেন, এই জন্য তারা সবাই খুশি। এই কিছুক্ষণের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের ঘটনা বলতেছি, কিছুক্ষণের মধ্যে দুইটা লোক মাথায় খাবার বুঝাই কইরা, দুইটা বোঝা উন্নত মানের খাবার বুঝাই কইরা দুই লোক আইসা হাজির ওনাদের কাছে। আইসা বলতেছেন যে এই যে আপনাদের জন্য খাবার পাঠানো হয়েছে, আপনারা খাবার গ্রহণ করেন, খাবারগুলি নেন। এই লোকেরা আনন্দ চিত্তে, খুশিতে, এই গোত্রের লোকেরা এমনি তো
অভাব অনটনের মধ্যে দুর্ভিক্ষ, খাবারের ব্যবস্থা নাই, এর মধ্যে উন্নত মানের খাবার আইসা পড়ছে, সবাই খুশি, সবাই খুশি, ওই খাবারগুলি গ্রহণ করছে, নিজেরা খাবার গ্রহণ করছে, নিজেরা খাইছে, কওমের মধ্যে যারা ছিল সবাইকে খাবার সুন্দরভাবে বন্টন করে দিছে। বন্টন করে দেওয়ার পরে কিছু খাবার অতিরিক্ত হয়েছে, এখন আর দেওয়ার জায়গা নাই, আর লোক নাই, আমরা আর রাইখে দিয়ে আমরা খাই দেবো। তাদের মধ্যে ইনসাফ, আল্লাহু আকবার, আল্লাহ পাক ইনসাফ দান করছেন। এই জন্য তারা পরামর্শ সিদ্ধান্ত নিল যে এই খাবারগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়, ফেরত দেই, এই খাবারগুলি আমাদের দরকার নাই। তো কয়েকজন লোক এই খাবারগুলো নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাবার পাঠাইছিলেন আমাদের খাবারে পরিপূর্ণ হয়ে গেছে, এই খাবারগুলি অতিরিক্ত হয়েছে, আমাদের দরকার নাই, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি, আপনার খাবার আপনি রেখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খাবার পাঠাইছি মানে আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাইনি। কয়, আপনি না খাবার পাঠাইলেন? কয়, না, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নেই। ওই লোক রেদর্সের প্রতিনিধি গায়, কিরে তুমি আসলা, খাবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাই নাই, তো তুমি খাবার পাঠাইলো কেন? আমি তো তোমাদেরকে বলি নাই যে হুজুর খাবার পাঠাইছে, আমি কি বলছি তোমাদেরকে? ওই লোক তো আসলে বলে নাই যে হুজুর খাবার পাঠাইছে, উনি বলছেন আল্লাহ ব্যবস্থা করবেন, খাবারের উত্তম ব্যবস্থা হয়ে গেছে। কারণ উনি শুনছে, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনছে, পৃথিবীর যত মানুষ, যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বে। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ অবশ্যই অবশ্যই করবেন, কোনো পেরেশানির টেনশনের কোনো কারণ নাই। এই কথা চিন্তা করি। আমি তো বলি নাই যে হুজুর খাবার পাঠাইছেন, তাহলে খাবার কে পাঠাইলো? তো হুজুর বলেন, খাবার তো আমি পাঠাই না। যাই হোক, খাবারের ব্যবস্থা হয়ে গেল। কেন? ভাই হাদিস শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করবে, আমি রব্বুল আলামিন তার সাথে তেমন মুআমালা করব, তার সাথে তেমন ব্যবহার করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখছেন যে আল্লাহ ব্যবস্থা করবেন, ওই প্রতিনিধি আল্লাহ পাক ব্যবস্থা করছেন। আমরা তো আল্লাহর প্রতি ইয়াকিন কম, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রতি ইয়াকিন কম, আল্লাহর প্রতি ভরসা কম, এই জন্য আমাদের অভাব অনটন, আমাদের পেরেশানি, আমাদের সব সময় পেরেশানি লাগা রয়েছে। সব পেরেশানি বাইরা আমার, সব পেরেশানি মালিকের ঘাড়ে দিয়ে দেন। খাবারের সব পেরেশানি মালিকের ঘাড়ে দেয়া দেন, আপনি মালিকের হুকুম পালন করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পেরেশানি দূর করবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি গত জুমায় আলোচনা করছিলাম বেশ কিছু, আজকে এরপর থেকে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে খাবার দেন, কিভাবে দেন, কোনো সময় চিন্তা করছি, খেয়াল করছি আল্লাহ পাক আমাদেরকে কিভাবে খাবার পৌঁছায় দেন? আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে খাবার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। খাবারের সূত্র হলো কোথায়? ধান থেকে, চাল থেকে। আমরা মূল খাবার আমাদের যেটা, এই যে চাল আসতে হইলে ধান লাগবে, তাই না? এই ধান কিভাবে ধান লাগাবে, ধান লাগাবে। এখন তো ধান, এখন ইদানিং তো জায়গায় জায়গায় মেশিন গাইরা তারপরে ধানের চাষাবাদ করে, তাই না? অনেক বছর আগের কথা ধরেন, মেশিন তো এত আসছিল না। ধান লাগাবে, এখন পানির প্রয়োজন, ধান লাগাবে, পানির প্রয়োজন। মৌসুমে মৌসুমে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে তারা চাষাবাদ করতো, রোপণ করতো, চারা রোপণ করতো। এখন যে ধান লাগাবে, এখন পানির দরকার। পানি কোথা থেকে পাবে? পানি থাকে দক্ষিণ মেরুতে সাগর, দক্ষিণ মেরুতে সাগর আছে, ওইখানে হলো পানির কারখানা, ওইখানে পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন, ও বাতাস তুমি পানি এইখান থেকে বাষ্প করে নাও, বাতাস এখান থেকে পানি বাষ্প করে নাও। বাতাস ওইখান থেকে, এই দক্ষিণ মেরুতে সাগর থেকে বাতাসের সাহায্যে পানি বাষ্প হইয়া উপরে উঠে, বাতাসের সাহায্যে পানি বাষ্প হইয়া উপরে উঠে। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, এই দক্ষিণ মেরুতে সমুদ্রের পানি হলো লবণাক্ত,
সমুদ্রের পানি লবণাক্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সিস্টেম করেছেন, যখন ওই পানিটা উঠে সাগর থেকে উঠার পরে যখন বাষ্প সাথে পানিটা উঠে, তখন ওই পানিটা পরিশোধিত হয়ে রিপেয়ারিং হয়ে ওই পানিটা মিষ্টি হয়ে উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানিটা বাষ্পর সাথে যে উঠে, এটা মিষ্টি হয়ে তারপরে উঠে, লবণাক্ত আর থাকে না। কারণ লবণাক্ত পানি দিলে ফসল হবে তো দূরের কথা, ফসল সব মরে সাফ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রিপেয়ারিং কইরা এই পানিটা বাষ্প করে উপরে উঠায়। এখন উপরে উঠাইলে তো লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ দেন, ও বাতাস তুমি এই বাষ্পগুলিকে জমা কইরা এই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে নিয়ে যাও। বাতাস কি করে? দক্ষিণ মেরু থেকে এই বাতাসের সাহায্যে এইগুলির জমাট করে মেঘ বানায়া একেবারে উত্তর মেরুতে নিয়ে জমা করে। উত্তর মেরুতে ঠান্ডা থাকে, আর ঠান্ডার কারণে এই বাষ্প পানিগুলো মেঘে পরিণত হয়, জমাট হয়ে মেঘে পরিণত হয়ে যায়, বরফ হয়ে যায়। এই বাষ্পগুলি মেঘ হয়ে যায়, এগুলি বরফ হয়ে যায়। বরফ হইলে পানি যে কোনো জিনিস নষ্ট হয় না। দেখবেন আবদ্ধ পানি এক জায়গায় থাকতে থাকতে পানি নষ্ট হয়ে যায়। একটা ছোট কূপের মধ্যে পানি দেখবেন অনেকদিন রয়েছে, এই পানিটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে আবদ্ধ পানি নষ্ট হয়ে যায়। কিন্তু বরফ অবস্থায় এই পানি যদি আবদ্ধ থাকে নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির সাহায্যে রিজিকের ব্যবস্থা করবেন, এই জন্য এই পানিকে বরফ বানাই দিছে। বরফ কখনো নষ্ট হয় না, বরফ বরং নিজে তো নষ্ট হয় না, আরো অন্য অন্য জিনিসকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়। কথা কোন ঠিক কিনা? ইলিশ মাছ মাসের পর মাস বছরের পর বছর রাখতেছে এই ফ্রিজিং করে এই বরফের সাহায্যে। কথা কোন ঠিক কিনা? বরফ নিজে নষ্ট হয় না, বরং আরো অন্যকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়, এখন এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সাহায্যে উত্তর মেরুতে নিয়ে বরফ বানাইল। বরফ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে অর্ডার করেন, ও বাতাস যাও এই পানিটা অমুক অমুক এলাকায় যায় ছাড়ো। বাতাস ঢাকায়া এই পানিগুলিকে যেই এলাকায় দরকার সেই এলাকার মধ্যে বৃষ্টি আকারে এই পানিগুলি জমিনে ফালায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে পানির ব্যবস্থা করে দেয়। মাটি চৌচির হয়ে রয়েছে, মাটির পানির দরকার, পানির ব্যবস্থা হয়ে গেল, মাটি নরম হইল, পানির ব্যবস্থা হইল, এবার ধান রোপণ করবে। পানির ব্যবস্থা হয়ে গেল, এবার ধান। আবার মাঝে মাঝে পানি দরকার থাকে, এই জন্য পানি আল্লাহ পাক রব্বুল আলামিন নদী আছে, বিভিন্ন এলাকায় নদী আছে, এই পানি দিয়ে নদী ভরে রাখছে। আবার যখন দরকার হয় নদী থেকে সেচ দিয়ে আবার যেন খেতে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ধান লাগাই। এই মাটির মধ্যে মাটি উপযুক্ত হয়েছে, নরম হয়েছে, এখন ধান লাগাবো। এখন মাটির স্বভাব হলো, আপনি মাটির মধ্যে যা দিবেন মাটি গ্রাস করে নিবে। মাটির স্বভাব, মাটির মধ্যে যা দিবেন মাটি সব খেয়ে ফেলবে, গ্রাস করে নিবে। আপনি লোহা রাখেন না, আপনি মাটির নিচে একটা লোহা পুঁতে রাখেন, অনেক বছর পরে যায় দেখেন লোহা মাটি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যেটা মানুষগুলি মারা গেছে কবরস্থান রাইখে আসছি, এক বছর পরে যায় দেন আসেনি এই মানুষটা, খালি কয়েকটা হাড় পাইবেন, আর অনেক বছর গেলে হাড়ও নেই, সব খেয়ে ফেলেছে। আপনি মাটির ভিতরে যা রাখবেন মাটির স্বভাব হলো মাটি গ্রাস করে নিবে। এই মাটির স্বভাব সবকিছু গ্রাস করে নেওয়া, কিন্তু তারপরেও এই পানি পায়া মাটি যখন উপযুক্ত হইল, আপনি একটা ধানের বীজ, আপনি ছোট ছোট ধানের বীজগুলি মাটির মধ্যে রাখলেন। কথা ছিল, নিয়ম ছিল, মাটির স্বভাব ছিল এই ধানের বীজ অল্প দিনের মধ্যে শেষ করে ফেলবে, ঠিক না? লোহা যদি শেষ করে ফেলতে পারে, আর ধানের বীজ তো কথাই নাই, সামান্য একটা জিনিস, নরম জিনিসই তো শেষ করে ফেলতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতে এই মাটি ধানের কিছুই করে না, বরং এই মাটির থেকে আরো সুন্দর সুন্দর চারা গাছ হয় ধান থেকে, ঠিক না? গাছ হয়ে আস্তে 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 বড় হয়, আস্তে আস্তে এই গাছ হয়ে ধান বড় হইল। এখন গাছ যখন একটু বড় হইল, এই গাছ দেখবেন যত বাতাস পাবে তত বড় হবে তাড়াতাড়ি। আপনারা যারা খেতি করছেন যারা বলতে পারবেন, বাতাস নাই গাছ তাড়াতাড়ি বড় হয় না। যখন বাতাস ছাড়বে, বাতাসে দোল খাবে গাছ, গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়, প্রতিদিনে অনেকখানি বড় হয়ে যায়।
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ দেন, ও বাতাস, বাতাস তুমি এই ক্ষেতের উপর দিয়ে প্রবাহিত হও। বাতাস ক্ষেতের উপর দিয়ে প্রবাহিত হয়, ফসলের উপর দিয়ে প্রবাহিত হয়। এই বাতাসের কারণে এই ফসলগুলি, ধানগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায়, গাছগুলি বড় হয়ে যায়। এখন একটা পর্যায়ে আসছে, এখন শীষ হবে, এখন ধানের ফল হবে, শীষ হবে। কিছুদিন পরে দেখা গেল এই ধানের গাছ থেকে শীষ আসছে, শীষ আসছে, ধান বের হয়েছে, কিন্তু ধানের মধ্যে কিছু আছে? ধান মাত্র বের হয়েছে, ধানের মধ্যে কিচ্ছু নাই, ধানের মধ্যে কিচ্ছু নাই, শুধু একটা খোসা দেখা যায়। এই খোসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে দেখা যায় টিপ দিলে একটু দুধের মতো বের হয়, সাদা, ঠিক না? একটু দুধের মতো। কে করে এগুলি বলেন দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ধানের মধ্যে কিছুদিন পরে টিপ দিলে দেখা যায় একটু দুধ, সাদা সাদা একটু দুধের মতো বের হয়। আস্তে আস্তে যত দিন যায় এই ধানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাল দেয়। এই চাল আস্তে আস্তে শক্ত হয়, ঠিক না? এই চালের উপর যেন বিষাক্ত পোকামাকড় না পইরা চাল নষ্ট না হয়ে যায়, পেশাব পায়খানা করে দিলে বিষাক্ত পোকামাকড় এই চালের উপর পইরা, এই ধানের উপর পইরা পায়খানা করলে নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খোসা দিয়ে দিলেন, ধানের উপর একটা কি দিলেন? খোসা দিলেন। খোসা দিলেন যেন এই পোকামাকড় পেশাব পায়খানা কইরা এই ধানটা নষ্ট না করতে পারে, চালটা নষ্ট না করতে পারে, খোসা দিচ্ছেন। এখন আমি আপনাকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন আমি ধান দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম গাছে, তোমরা খোসা দাও, তোমরা খোসার ব্যবস্থা করো, বলেন দেখি আমাদের সম্ভব ছিল? আমরা খোসা দিতে পারতাম? এই কোটি কোটি ধান, হ্যাঁ, কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ধানের খোসা কেনা বানাইবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়াশীল, বান্দার প্রতি কত মায়াশীল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধানের মধ্যে, এই ধানের উপরে, চাইলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খোসার সৃষ্টি করলেন, খোসা বানাই দিলেন যাতে নষ্ট না হয়। এখন একটু বড় হয়েছে, বাড়তি হয়েছে, এখন পাকা দরকার। এখন কি দরকার? পাকা দরকার। পাকবে কিভাবে? এই পাকার জন্য, এই ফসল পাকার জন্য, এই ধান পাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে সৃষ্টি করলেন। চন্দ্র হিট দেয়। চন্দ্র কি দেয়? চন্দ্রের হিটে ফল ফলারি এই ধান পাকে। চন্দ্রের হিটের কারণে ফল পাকে, এই ধান পাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে আদেশ দিলেন, ও চাঁদ, তুমি এই ধানগুলিকে, এই ফসলগুলিকে, এই ফল ফ্রুটগুলিকে তুমি তাপ দাও, তুমি তাপ দাও। চন্দ্র তাপ দেয়, তাপ দেওয়ার কারণে এই ধান পাইকা যায়, এই ফল ফ্রুটগুলি পাইকা যায়। এখন স্বাদের দরকার আছে, স্বাদের দরকার আছে। হ্যাঁ, ফল হয়েছে কিন্তু স্বাদ নাই, লাভ আছে কোনো? অনেক আম আছে গাছে, আম ধরছে কিন্তু মজা না, স্বাদ নাই। এই আম অনেক গাছে কাঁঠাল ধরে, কিন্তু কাঁঠাল খুললে অনেক আগ্রহ করে কাঁঠাল কিনে আনছে, খাইবো, খুলে একটা মুখে দিছে, ফালা ফালা ফালা, টাকাটা কিনে আনছে 100 টাকা দিয়া, তারা ফালা ফালা। তার মানে এটা স্বাদ নাই, মজা নাই, স্বাদ নাই, মজা নাই, এই জন্য তাড়াতাড়ি ফালাই দেয়। এই মজার দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মজার জন্য চন্দ্র সূর্যকে আদেশ দিলেন, ও সূর্য, তুমি হিট দাও, তাপ দাও। তুমি হিট দিলে, তুমি হিট দেওয়ার কারণে ওই ফলের মধ্যে স্বাদ আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূর্য হিট দেয়, সূর্য ফলকে হিট দেয়, হিট দেওয়ার কারণে তার মধ্যে স্বাদ তৈরি হয়। খেয়াল করে দেখবেন, এক গাছের একটা আম, ওই পাশে একটা ফল, যেই পাশে চন্দ্র হিট দিতেছে ওই পাশে চেহারাটা অন্যরকম, লাল হয়ে গেছে, ওই পাশের কালারটা অন্যরকম। আর যেই পাশে হিট দেয় না ওই পাশের কালারটা আর এক রকম। একই গাছ দেখবেন, এক পাশে রোদ লাগে আর এক পাশে রোদ লাগে না। এই রোদওয়ালা পাশের গাছের ফলের মধ্যে যেই স্বাদ, ওই ছায়ার পাশে যেই গাছটা আর যেই ফলটা ধরছে ওই ফলের মধ্যে এত স্বাদ নাই। খেয়াল করে দেখবেন, আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আদেশ দেন, ও সূর্য, সূর্যরে তুমি তাপ দাও, তুমি তাপ দাও। তুমি তাপ দিলে তার মধ্যে স্বাদ আসবে, ঘ্রাণ আসবে, স্বাদ আসবে, মজা আসবে। সূর্য তাপ দেয়, তার মধ্যে ঘ্রাণ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করেন, স্বাদের ব্যবস্থা আল্লাহ করেন, স্বাদের ব্যবস্থা আল্লাহ করেন। এক জায়গায় 3টা গাছ ধরেন, এক জায়গার মধ্যে 3টা গাছের গোড়া ধরেন। একটা হলো মরিচ গাছ, একটা হলো আম গাছ, একটা হলো তেঁতুল গাছ। কয়টা গাছ হইল? 3টা গাছ। খেয়াল করেন, 3টা গাছের গোড়া এক জায়গায়,
এক জায়গায় গোড়া এক জায়গা থেকে রস নিতেছে, কিন্তু গাছ হলো 3 ধরনের। একটা আম গাছ, এই আম গাছের আম মিষ্টি, এই আম গাছের আম মিষ্টি। তেঁতুল গাছের স্বাদ কি বলেন? কথা বলেন। তেঁতুল গাছের তেঁতুল টক, মরিচ গাছের মরিচের স্বাদ কি বলেন? জাল। কে করতেছেন বলেন? আমার আল্লাহ। কিভাবে রিজিক দেন আমাদেরকে দেখেন। এক জায়গা থেকে রস নিতেছে, এক জায়গায় 3টা গাছের গোড়া, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 গাছের 3টে স্বাদ দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দার রিজিকের ব্যবস্থা করেন, কিভাবে বান্দার রিজিকের ব্যবস্থা করেন। আবার যেই মৌসুমে যেই ফল দেওয়া দরকার, যেই মৌসুমে যেই ফল দেওয়া দরকার বান্দার মঙ্গলের জন্য, আল্লাহ ওই মৌসুমে ওই ফল দিতেছেন। যেই মৌসুমে যেই ফল দেওয়া দরকার আল্লাহ ওই মৌসুমে ওই ফল দিতেছেন। ধরেন এই ভাদ্র আষাঢ় মাসে, হ্যাঁ, শ্রাবণ ভাদ্র মাসে এই সময় একটু বৃষ্টি বেশি থাকে, তাই না? বৃষ্টি বেশি থাকলে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা সর্দি জ্বর হয় কি না? কথা কন। এখন মৌসুম চলতেছে, ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে জ্বর। কেন? এই সিজনটা এমন, বৃষ্টিতে একটু ভিজলে জ্বর আসে, ঠান্ডা সর্দি লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিজনের জন্য তাল দিছে। এই সিজনে কি দিছে? তাল দিছে। এই তাল যে ব্যক্তি খায়, তাল খায়া তারপরে যদি বৃষ্টিতে ভিজে, তার ঠান্ডা জ্বর সর্দি লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, আপনারা হয়তো জানেন না অনেকেই। তাল খাইবেন ভালো করে পেট ভরে, বৃষ্টিতে যাবেন, ভিজবেন, ঠান্ডা লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মৌসুমে যেই ফল দেওয়া দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফল বান্দার মঙ্গলের জন্য দিতেছেন। গরমের দিনে গরমের কারণে বান্দার মুখ একটু অন্যরকম হয়ে যায়, মজা লাগে না, মুখের মধ্যে মজা লাগে না। এই জন্য আমার আপনার মালিক আমার আপনার রিজিকের জন্য কি ব্যবস্থা রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাম্বুরা দিছেন। জাম্বুরা আছে না? জাম্বুরা দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাম্বুরা দিছেন। এই জাম্বুরা একটু মাইখা খাও, মুখের রুচি বাড়বে, তোমার মুখে স্বাদ আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই মৌসুমে যেই ফল দেওয়া দরকার আমার আপনার মালিক রিজিকের ব্যবস্থা কিভাবে করেন, আমি এই কথাই বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌসুমে মুখের রুচি নষ্ট হয়ে যায়, এই জন্য এমন ফল দিলেন যেই ফলটা খাইলে তোমার মুখের রুচি বাড়বে, মুখের এই অবস্থা দূর হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এলাকায় যেই খাবার দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এলাকায় যেই খাবার দেওয়া দরকার ওই এলাকায় ওই খাবারের ব্যবস্থা করেন। বলছিলাম না, রিজিক কে দিবেন? আল্লাহ দিবেন। কিভাবে দিবেন এই কথা বলতেছিলাম। কিভাবে বান্দার রিজিক আল্লাহ পাক পৌঁছান। যেই এলাকায় যেই খাবারের প্রয়োজন আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে ওই খাবারের ব্যবস্থা করবেন। যেমন আমাদের দেশের মানুষ ধরেন পান্তা ভাত আমরা খাই অভ্যস্ত, আমাদের দেশের মানুষ খাইতে পারে। এখন মানুষও কম খায়, এখন মানুষের আর্থিক অবস্থা ভালো হয়েছে, এই জন্য পান্তা ভাত অনেকে কম খায়, অনেকে খায় না, আবার অনেকেই খায়। আর অনেক বছর আগে যান, পান্তা ভাত একটা প্রিয় খাবার ছিল। কথা কন ঠিক কিনা মুরব্বীরা? খাইছেন না? কথা কন দেখে শরমের কি আছে? হ্যাঁ, পান্তা ভাত একটা প্রিয় খাবার ছিল বাংলাদেশের মানুষের। সকালবেলা পান্তা ভাত দিয়া, কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দেয়া 1 প্লেট পান্তা ভাত খেয়ে পেট ভরিয়া মাঠে গেছে কাজ করতে, সারাদিন কাজ করছে। কথা কন ঠিক কিনা? এই পান্তা ভাত যদি সৌদি আরবের মানুষকে দেন খাইতে, সৌদি আরবের মানুষ খাওয়ান পেট ভরিয়া, কোন তো তার অবস্থা কি হবে? সারাদিন মাতলা ঘুরবে। হ্যাঁ, মাথা গেলে ঘুরাবি, কি খাওয়াইলো, এই মাতাল লাগতেছে কেন? কারণ ওই এলাকার জন্য এই খাবারটা না, প্রযোজ্য না। এই খাবারটা আমাদের এলাকার জন্য প্রযোজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এলাকায় এই খাবারটা দান করছেন। তারা খাইতে পারবে না, আবার তাদের নেচার, তাদের অভ্যাস, তাদের স্বভাব অন্যরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার আরেক খাবার দিয়েছে। তাদের খাবার কি জানেন? তাদের খাবার খেজুর, দুধ, এগুলি তারা বেশি খায়। এখন আপনি যদি খেজুর আর দুধ খান পেট ভরা, 2 দিন খাইলেন, 3 দিন খাইলেন, পরের দিন দেখবেন যে আপনার লোটা নিয়ে দৌড়াইতে যান শেষ। কথা কন ঠিক কিনা? খেজুর আর দুধ পেট ভরে খাবেন আপনি, তারা সারা বছর খাইতেছে, তাদের কোনো সমস্যা নাই। আমি যদি এই খেজুর আর দুধ পেট ভরে খাই, 2-3 দিন খাই, পরের দিন দেখবেন যে বদনা নিয়ে দৌড়াইতে শেষ, পেট খারাপ হয়ে গেছে।
আমার মালিক বন্ধুগণ, আমার হাসার কথা না, আসলে বুঝেন, কথা বুঝেন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন। কিভাবে ব্যবস্থা করেন, কোন সময় কি দরকার সেটা দেন, কোন এলাকায় কোনটা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেন। তাহলে আমরা অসুস্থ হয়ে পড়বো, অসুস্থ হয়ে পড়বো, আল্লাহ পাক ব্যবস্থা করতেছেন। আবার অসুস্থের কথা এসে বলো, আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ দেন, আমরা ভাঙ্গে পড়ি। আমাদের রোগ দিলে আমরা কি করি? ভাঙ্গে পড়ি, যে আহারে এই রোগ হয়েছে, আল্লাহ রোগটা না দিলেই তো পারতেন, ভাঙ্গে পড়ি। আসলে আমাদের ধারণা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় রোগ দেন বান্দার মঙ্গলের জন্য, ভালোর জন্য। রোগ দেন বান্দার কি জন্য? মঙ্গলের জন্য। অনেক সময় মানুষের ডায়রিয়া হয়, পেট খারাপ হয়, পাতলা পায়খানা হয়, আমরা মনে করি কত পেরেশান, দৌড়ে দৌড়ে আল্লাহ এই রোগটা দিল। আসলে এই রোগটা দিছে বান্দার মঙ্গলের জন্য। তার পেটের মধ্যে গ্যাস জমছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাতলা পায়খানা দিছে, সব পেট খালাস হয়ে গেছে, তার গ্যাস্ট্রিক সব দূর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় রোগ দেন বান্দার মঙ্গলের জন্য। একটা ঘটনা মনে পড়ে গেল, বলি। এক লোক অসুস্থ হয়েছে, কিতাবের মধ্যে আসছে ঘটনা। এক লোক অসুস্থ হয়েছে, কঠিন অসুস্থ, কোনোভাবে রোগ ভালো হইতেছে না। তারপরে লুকমান হাকিম, এই বাচ্চা লুকমান হাকিমের কাছে গেছে যে হুজুর, আমার তো রোগ কিছুতেই ভালো হইতেছে না, শুনছি আপনি সবচেয়ে বড় ডাক্তার, হাকিম, আপনার কাছে আসছি, আপনি একটু ব্যবস্থা করেন। উনি দেখে টেকে বলে, বাবা তোমার চিকিৎসা আমার কাছে নাই, তোমার চিকিৎসা আমার কাছে নাই। এখন লুকমান হাকিম যদি ফেল করে, দেশের বড় বড় ডাক্তার যদি ফেল করে, তখন আর কার কাছে যাবে? যাওয়ার জায়গা আছে? দেশের সুনামধন্য ডাক্তার তারা যদি বলে দেয় তোমার চিকিৎসা আমরা পারতাম না, এই লোক আর কই যাবে? ঠিক তদ্রূপ এই লোকটা লুকমান হাকিম, উনি বলছেন যে বাবা তোমার চিকিৎসা আমার কাছে নাই। ওই লোকটা চিন্তা করছে আমার মউত ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মানুষের কষ্ট দিয়ে লাভ কি? আমার যে রোগ, মানুষের কষ্ট দিয়ে লাভ নাই। যাক, আমার তো মরতেই হবে, বাঁচন তো নাই। যাক, আমি মানুষের মধ্যে না থাকি, মানুষের কষ্ট না দিয়ে আমি কবরস্থানে যাই থাকি, মরলে তো ওইখানে যাইতে হইব। উনি আগে যায় কবরস্থানে হাজির, আমি কবরস্থানে থাকি, যেই কদিন বাঁচি এইখানে থাকি, মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই। উনি এই চিন্তা করে কবরস্থানে যায় থাকে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছে। উনি খেয়াল করে দেখে বৃষ্টির পরে যে কবরস্থানে এক কোণার মধ্যে একটা মানুষের খুলি দেখা যায়। পুরাতন কবর খুললে খুলি পাওয়া যায় না, এমন হয়তো কবর ছিল, ভাঙ্গে মরে গেছে, একটা খুলি মানুষের মাথার খুলি পড়ে রয়েছে, এর মধ্যে কদ্দুর পানি। উনি বলেন দেখলো যে ওইখানে একটা সাপ আসলো, বিষাক্ত সাপ। একটা বিষাক্ত সাপ আইসা ওই খুলির মধ্যে মুখ দিল। খুলির মধ্যে মুখ দেওয়ার পরে আবার ওইখান থেকে চলে গেল। উনি এই দৃশ্য দেখে উনি আগায় গেছে, যায় দেখে সত্যি একটা খুলির মধ্যে বেশ কিছু পানি আছে। আর এই পানির মধ্যে ওই যে সাপের বিষ ছাড়ছে, এই বিষের কারণে পানি কালো হয়ে গেছে। তো সে চিন্তা করছে, যাক আমি তো আর বাঁচতামই না, মানুষের আর কষ্ট দিলাম কি, তাড়াতাড়ি মরি, এখানে সাপে বিষ দিয়ে রাখছে, আমি এই বিষটা খাই, আমি এই পানিটা খাই বলাই, তাহলে আমি তাড়াতাড়ি মারা যাবো, মানুষের কষ্ট দিয়ে লাভ না, আমার তো চিকিৎসাই নাই। কিতাবের মধ্যে লাগছে ওই লোকটা ওই সমস্ত পানি চুমুক দিয়ে সব পানি খেয়ে ফেলছে। সব পানি খাওয়ার পরে এই লোকটা আস্তে আস্তে দিন যায়, সুস্থ হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে তার যে রোগ ছিল, রোগ ভালো হয়ে লোকটা সুস্থ হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ, একটা সুস্থ হয়ে গেছে। এখন হাসতে হাসতে আইছে লুকমান হাকিমের কাছে, আইসে বলতেছে, হাকিম সাহেব আপনি বলছেন না এই রোগের কোনো চিকিৎসা নাই, তো আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আমি তো এখন দিব্যি সুস্থ হয়ে গেছি। এবার লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমি তো তোমাকে বলি নাই এই রোগের চিকিৎসা নাই, আমি বলছিলাম এই রোগের চিকিৎসা আমার কাছে নাই, আমি দেখছি তোমারটা তালাশ করে। লুকমান হাকিম, উনি হাকিম মানুষ, অনেক জ্ঞানের অধিকারী। উনি বলেন যে আমি দেখছি তোমার চিকিৎসা হলো যে একটা মরা মানুষের মাথার খুলি লাগবে, অনেক বছরের পুরাতন খুলি লাগবে, এই খুলির মধ্যে অনেক বছরের জমাকৃত পানি লাগবে, এই পানির মধ্যে একটা বিষাক্ত সাপের বিষ লাগবে, এত পরিমাণ বিষ দিলে তারপরে এই পানিটা খাওয়াইলে তুমি সুস্থ হয়ে যাইবা। বাবা আমি এটা কোথায় পাবো? আমি মরা মানুষের এত বছরের খুলি কোথায় পাবো? আমি এই জমাকৃত অনেক বছরের পানি কোথায় পাবো? আর এই সাপ কোথায় পাবো? আর তার বিষ কিভাবে পাবো? এই জন্য বলছি যে আমার কাছে তোমার চিকিৎসা নাই। কার কাছে নাই?
আমার কাছে, আমি বলি না এই কথা যে তোমার চিকিৎসা নাই, তোমার চিকিৎসা আছে, কিন্তু আমার কাছে তোমার চিকিৎসা নাই, এই কথা আমি বলছি। এইবার এই লোকটা বলতেছে, হুজুর আমি তো তাই পান করছি আপনি যে এই কথা বললেন। হুজুর আমি কবরস্থানে এইভাবে বসবাস করছিলাম যে আমি মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই, আমি কবরের মধ্যে যায় থাকি, কয়দিন আর বাঁচবো, মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই। দেখলাম একটা সাপ আসলো, সাপ এসে একটা খুলির মধ্যে কি মুখ দিল, আবার চলে গেল। আমি যায় দেখলাম এই খুনির মধ্যে কুদ্দুর পানি, বিষ দেওয়ার কারণে এই সাপটা, বিষ দেওয়ার কারণে পানি কালো হয়ে গেছে। আমি চিন্তা করলাম বেশি আর বাইচে লাভ না, আমার তো মরতে হবে, এই বিষ খাইলে আমি তাড়াতাড়ি মারা যাবো, এই বিষ খাইলে আমি তাড়াতাড়ি মারা যাবো পানিটা খাইলে। আমি এই চিন্তা কইরা আমি সমস্ত পানি খেয়ে ফেলছি, আমি আস্তে আস্তে ভালো হয়ে গেছি। হাকিম বলে, হ্যাঁ লুকমান হাকিম বলে, ও ভাই, ও বাবা, তোমার চিকিৎসা ছিল এইটা, তুমি সেইটা সেবন করছো, এই জন্য তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো। বন্ধুগণ আমরা বলতেছিলাম অনেক সময় রোগ আসে ভালোর জন্য, রোগ আসে কিসের জন্য? ভালোর জন্য। বন্ধুগণ আমার, যাই হোক, আমি বলতেছিলাম আমার আলোচনা ছিল ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর যত মানুষ, যত প্রাণী আছে, সবার রিজিকের জিম্মাদারি কার বলেন দেখি? আল্লাহর। এই বিশ্বাস আছে আমাদের? এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কম, প্র্যাকটিক্যাল কম। আর নবী হাদিসে বলছেন, ভাই হাকিম শরীফের হাদিস, বান্দা আমার প্রতি যেই ধারণা পোষণ করবে, আমার প্রতি যেমন ধারণা রাখবে, আমি তার সাথে তেমন ব্যবহার করব। কোন বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা রাখে যে আমি ভালো, আল্লাহর হুকুম মাইনে চলবো, আল্লাহ আমাকে ভালোই রাখবেন, আল্লাহ আমাকে ভালোই রাখবেন, আল্লাহ থেকে ভালোই রাখবেন। আর যে চিন্তা করে আমার তো কাজ করে খাইতে হবে, এই মিশু চালাই খাইতে হইব, নামাজ কালাম ভরে লাভ কি, আমার তো মিশু চালাই খাইতে হবে, আমার এই নামাজ কালাম পড়ে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশু চালাই দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? কার কথা এটা? আল্লাহর কথা, নবীর কথা, ভাই হাকিম শরীফের হাদিস। বান্দা, আল্লাহ বলেন, আল্লাহ বলছেন যে বান্দা আমার প্রতি যে ধারণা পোষণ করবে, আমি তার সাথে তেমন ব্যবহার করব। তাহলে আমি আপনি কেন কষ্ট করব? কথা কোন ঠিক কিনা? কথা বুঝি নাই? আমি আপনি কেন কষ্ট করবো? আল্লাহর প্রতি ভালো ধারণা করব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ব্যবস্থা করবেন। কোথা থেকে? বলতেছিলাম বন্ধুগণ আমার, মানুষ সৃষ্টি করার 50 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। কয় বছর আগে? হ্যাঁ, আমরা তো সমস্যায় পড়লে সমস্যার সমাধান করতে যাই। আল্লাহ বলেন যে আমি সমস্যায় পড়লে সমস্যার সমাধান করি না, আমি আগে সমাধান রাখি, তারপরে সমস্যা, আগে সমাধান তারপরে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন 50 বছর পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর আগে বান্দার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। তাহলে আমরা কেন এত পেরেশানি, আমরা কেন এই হতাশার মধ্যে আছি? কোন আমাদের বোঝার অভাব আছে, বোঝার ভুল আছে। এই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহ হুকুম পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।